আজকে আজকে আমি তোরে কুপায়া একদম কাঁচা কাঁচা করে ফেলাম। তোর মতো সন্তান যে ঘরে আছে সে মন্ত্রী হয়েও কোনো লাভ নাই। তোরে আজকে আমি কত বড় সাহস! আমি আজগর চেয়ারম্যানের বলে আমার লগে বের তুমি ওই তগো স্ট্যাটাস আর আমগো স্ট্যাটাসের লগে তগো স্ট্যাটাস কোনোদিন যায় রে? জোর করে দেওয়াইছি, ঠেলে ঠুলে দেওয়াইছি। জিন্দিগিতে আমার বাপে তখন আত্মীয়তা করতো, আমি কই ছেলেকা করছে? 2-4-10 বছরে তোর বাপের মতো টাল মাল আমি দেখি নাই। কত বড় টাল! হ্যাঁ, টিনের ঘর ফালাইয়া বিল্ডিং দিব, ওইটা নিব না। কত বড় টাল, কত বড় তার ছিড়া! দেখেন, আপনি চলে যেতে চাইতেছেন, আমরা চলে যাব, কিন্তু আব্বারে নিয়ে এমনি বললেন না। সে তো আপনার শ্বশুর। শ্বশুরের গুল্লি মারি এই যে বাইরে মতো বাড়ি থেকে এই শেষ। তোরে তালাক না দিলে তোকে বাড়ি তালাক দিলাম। কোন সম্পর্কই থাকবো না এই বাড়ির লোকে। তুই যদি সম্পর্ক রাখার চেষ্টা করো, খবর করে ছেড়ে দেবো। জামাই বাবাজি, বয়স্ক মানুষ কি বলতে কি বইলা ফেলছে, আপনি রাগ করেন না। জামাই সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। জামাই কি, জামাই কেমন, কেমন ভাবে জামাই আদর করতে হয় ধারণাই নেই আপনার। আত্মীয়তাটা করণই ঠিক হয় নাই। এগুলো যাই না শুনে তারপর মাইয়া বিয়ে দরকার ছিল। 3 মিনিট টাইম দিলাম তোরে। 3 মিনিটের মধ্যে সবকিছু গুজগাছ করে তুই বাইরে বি। আমি উঠানো অপেক্ষা করতেছি। মা গো, তোর বাপের কথা কি তুই রাগ করছস? আম্মা, আব্বা তো ভুল কিছু কয় নাই, আমি রাখবেন কবি। চলে যেতেছস কেন? ওরে যাইতে দাও। ওর স্বামী যখন এই বাড়িতে থাকতে পারতেছে না, ও তো এখন ওর স্বামীর বাড়ির মানুষ। এই গরিব বাবা মায়ের বাড়িতে ওর থাকার দরকার নাই। আম্মা, এগুলো কি কইতেছো তুমি? ঠিকই কইতাছি রে মা। তোর স্বামী 4 মাস হলো বিয়া হইছে, তোর সঙ্গে এরকম দুর্ব্যবহার করে তুই কখনো তো জানাস নাই রে মা। আচ্ছা, তুই এই মানুষটার সাথে থাকিস কিভাবে? মারে, তুই সত্যি করে কত, তুই কি সুখে আছিস? আব্বা, আমি যাই। তোর বাপের কথার উত্তর না দিয়ে যাইতেছস কেন? উত্তর দিয়ে যা। তো চলতেছ, অনেক সুখে আছি আমি। এ দেখো, আমার বড় করে কেন বিয়ে দিছিল কত? এই বড় ঘরের মানুষগুলো আমার উঠতে বসতে কথা শোনায়। তোমাকে জামাই আমার কথায় কথায় মারে। আমার মারার জন্য তো আলাদা লাঠি আছে, পান থেকে চুল খসলে আমারে মারে। আচ্ছা আব্বা, আমি জীবনে তো কোনোদিন কোনো অন্যায় করি নাই। ওর এইরকম একটা লোকের সাথে কেন বিয়ে দিছিল? কোন গরিব ঘরের লোকের সাথে বিয়ে দিত? বাপ মার লোকে এত কথা কি এর কথা? বাপ মার লোকে এত? চল জলদি চল। আবার কি? আমার মেয়ের শরীরে দাগ কিসের? যে লোক টিনের ঘর আর বিল্ডিং এর মধ্যে পার্থক্য বোঝে না, তার কথার জবাব আমি দেই না। চল। এই আমার একমাত্র সন্তান, আমার কাছে আমার ও রাজকন্যা। আমার এই রাজকন্যার যেদিন জন্ম হয় সেদিন আমি 6 মাইল পথ হাঁটতে গিয়ে ডাক্তার নিয়ে আসছিলাম। তারপর আস্তে আস্তে ও যখন হাঁটা শিখে, তখন আমি সারা গ্রামের মানুষের বাতাসা দিয়ে মিষ্টি মুখ করাইছিলাম। ওই রাজকন্যারে লই আজকে আমি চলে যেতেছি, আর কোনোদিন আমু না। এই খুশিতে আবার বাতাসা খাওয়ার, হ্যাঁ, বাতাসার টাকা দেবো। এই তুই আমার মেয়ের গায়ে হাত তুলোস। আজকে আমি দড়ি দিয়া বান্ধা তোর সারা শরীরে তাও দিয়া কাঁচা কাঁচা কইরা লবণ লাগাইয়া দিই। এই কি উঠাছে কেডা? আজ করছে আর মানে বলা আমি আমার গায়ে ফুলের টোক্কা যদি পড়ে আউলায় যাবে সবকিছু ফল পারো। চেয়ারম্যান, তোরা গরিব মানুষের মেয়ের বিয়া কইরা তারে নিয়ে খেলা করস, তার মারধর করস। আজকে আমি তোরে কুপায়া একদম কাঁচা কাঁচা করে ফেলাম। তোর মতো সন্তান যে ঘরে আছে সে মন্ত্রী হয়েও কোনো লাভ নাই। তোরে আজকে আমি তারা কিছু বললো না। শট। সে ভালো হোক খারাপ হোক, আমি তার সাথেই সংসার করবো। সারা জীবন আমি তার সাথেই কাটাবো।